নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল এই আগস্ট মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার কারণে জেনে যাকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বিপজ্জনক যে জায়গাটা সেটা হচ্ছে কেতু রয়েছে লগ্নে এবং সপ্তমে রয়েছে রাহু। তো এটা 18ই মে থেকে অলরেডি শুরু হয়েছে। তো এই লগ্ন সপ্তমে রাহু কেতুর অবস্থানের জন্য শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ সব দিক থেকে কিছু না কিছু ডিস্টার্বেন্স যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু মন থেকে অনেক ভালো হয়, তারা কিন্তু অনেক মানুষের উপকার করে। কিন্তু সপ্তমভাবে রাহু থাকার জন্য অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলার থেকে আপনার জীবনে প্রতারণা বা বিনা কারণে আপনার কোনো মানসম্মান হানি হওয়া বা আপনার অনেক মানুষের কাছে গ্রহণযোগ্যতা খারাপ করে দেওয়া বা যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে ডিস্টার্ব রয়েছে সেই জায়গাটা অনেকটা বেড়ে যেতে পারে, বা ব্যবসার দিক থেকে কিছুটা হঠকারী সিদ্ধান্তের জন্য সেই ব্যবসার জায়গাটা খারাপ হতে পারে, লোকের কাছে ইমেজটা আপনার অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে সপ্তমভাবে রাহু থাকার জন্য। তো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে রাহু রয়েছে, তাই আপনাকে পাবলিক রিলেশনশিপ, নিজের সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। এবং লগ্নে কেতু থাকার জন্য মনের কথা ক্লিয়ারলি বলতে পারছেন না, মনের মধ্যে একটা কিসের জন্য একটা বিষণ্ণতা, সিদ্ধান্তহীনতা, শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাওয়া, বিভিন্ন ধরনের শরীর টরীর খারাপ, বিশেষ করে পেট সংক্রান্ত কিছু প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট করছে। অনেক সময় হয়তো এমন কিছু খাদ্য খেলেন তার জন্য একটা বিষক্রিয়া বা পায়খানা হচ্ছে এমন একটা ব্যাপার, বা হয়তো দেখা গেল অত্যন্ত মাথা গরম হয়ে যাচ্ছে, বা মাঝে মাঝেই অজানা কারণের জ্বর টর চলে আসছে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করছে লগ্ন সপ্তমে রাহু কেতু থাকার জন্য। এই জিনিসটা রয়েছে অলরেডি, এখানে আগস্টেও তার ব্যতিক্রম নয়। অন্যদিক থেকে আপনাদের শনি এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করছে। আপনারা জানেন সেই 29শে মার্চ থেকে শনি প্রবেশ করেছে অষ্টমভাবে শনি অবস্থান করছে। এবং এই শনি অষ্টমভাবে থাকা মানে যাদের জন্মকালীন সময় যাদের চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া শুরু হয়েছে এখানে শনি থাকার জন্য। শনির ঢাইয়া মানে কি, আপনাদের মধ্যে একটা মানসিক একটা চাপ, অস্থিরতা, বিভিন্ন ঝুটঝামলায় জড়িয়ে পড়া, বিভিন্ন আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়া, তো বিনা কারণে হয়তো আপনি জানলেনও না, তবু আপনাকে তো দেখা গেল যে কোনো একটা আইনি ঝামেলায় আপনি জড়িয়ে পড়লেন, বা আপনার মধ্যে একটু অধৈর্য ভাব ক্রিয়েট করছে, অত্যন্ত ইম্পেশেন্ট হয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এটা রাশির জন্য ক্রিয়েট করছে। অন্যদিক থেকে লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি অষ্টমে চলে যাচ্ছে, সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনি যেহেতু অষ্টমে চলে যাচ্ছে, তো অষ্টমে চলে যাওয়ার জন্য আপনার অনেক কাজ হতে আটকে যাচ্ছে, অনেক কাজে আপনার প্রচুরভাবে কিন্তু একটা চাপ তৈরি করছে। এবং আপনার ক্ষেত্রে আপনার মধ্যে অত্যন্ত বিষণ্ণতা, একটা ইম্পেশেন্ট হয়ে যাওয়ার ভাব, সবসময় আপনি খুব বেশি অস্থিরতা দেখাচ্ছে। যত বেশি অস্থির হবেন, যত বেশি ইম্পেশেন্ট হবেন, সমস্যাটা কিন্তু আরও বাড়তে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু সপ্তমভাবে কিন্তু শনি অবস্থান করছে। শনি সপ্তমভাবে অবস্থান করার জন্য কিন্তু সপ্তমপতি শনি কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। তো এবং তার উপর বক্রী থাকার জন্য আপনাদের মধ্যে একটা আনস্টেবিলিটি, অস্থিরতা ভাবটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এবং এই শনি বক্রী থাকবে হচ্ছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। বক্রী থাকলে কিন্তু আপনাকে যে কোনো ধরনের ঝামেলা থেকে সাবধান হতে হবে, নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে। সেই সঙ্গে মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করে, যদিও মঙ্গল আপনাদের কাছে রাজ্যকারী গ্রহ, এই চতুর্থপতি অর্থাৎ এই ভাবটা এবং নবমপতি অর্থাৎ নবম এবং চতুর্থ দুটো ভাবকে কিন্তু কন্ট্রোল করে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনার মান সম্মান, মান যশ, ভাগ্য এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে মঙ্গল কিন্তু লিড করে। সেই মঙ্গল এই মুহূর্তে সেকেন্ড হাউসে অবস্থান করছে, যদিও অর্থ দিক থেকে আপনাকে হেল্প করছে, নতুন কোনো কর্মের কিছু পাওয়ার দিক থেকে হেল্প করলেও এখানে কিন্তু মঙ্গল তার অপোজিটে কিন্তু শনি রয়েছে, বক্রী হয়েছে। এই জন্য শনি মঙ্গল যোগ আপনাদের মধ্যে অত্যন্ত খিটখিটে মেন্টালিটি বাড়িয়ে দিচ্ছে। শনি মঙ্গল যোগের জন্য আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে, বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে। এবং আপনাদের হঠকারিতা, বিতর্ক, যে কোনো ধরনের একটা মানে কনজারভেশন বা কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে কোনো রকম বেফাস মন্তব্য করবেন না, ঠিক আছে? কোনো রকম মানুষের কাছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলোতে একটু বিরত থাকবেন
এবং আপনারা কোনো রকম হটকারিতা, অ্যাগ্রেসিভ ব্যাপার এগুলো দেখাবেন না, কারণ আপনাদের মধ্যে এই সময় সবসময় একটা জ্বলন, অস্থিরতা, মাথা গরম ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে শনি মঙ্গল যোগ। কেননা মঙ্গল এখানে থাকছে হচ্ছে 28শে জুলাই থেকে, এখানে থাকছে হচ্ছে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকছে। তাই যতদিন পর্যন্ত মঙ্গল এখানে সেকেন্ড হাউসে তথা কন্যা রাশির ঘরে থাকবে, যদিও কালসর্প যোগটা ভেঙেছে, সেই দিক থেকে আনস্টেবিলিটির জায়গাটা অনেকটা কমিয়েছে, কিন্তু তার সত্ত্বেও শনি মঙ্গল যোগ অত্যন্ত অস্থিরতার ব্যাপারটাকে বাড়িয়ে দেবে, খিটখিটে মেন্টালিটিকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনাদের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, সিংহ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অত্যন্ত মান সম্মান ব্যাপারটা খুব বেশি প্রাধান্য দেন। তাহলে আপনাকে যখন কেউ মান সম্মানের জায়গায় যখন হিট করবে, কেউ যখন আপনাকে বাজে কথা বলবে, আপনার অত্যন্ত মাথা গরম হয়ে যাবে। এবং এই শনি মঙ্গল যোগ কিন্তু আপনার মধ্যে সুগার প্রেশারে যাতে সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাদের কিন্তু একটু সাবধান হতে হবে। তবে মঙ্গল যেহেতু এখানে সেকেন্ড হাউসে বসে পীড়িত হয়ে যাচ্ছে, অনেক সময় ভুলভালভাবে অর্থ লস যেতে পারে, এই ব্যাপারে একটু সাবধান আমাদের হতে হবে। অর্থ বা মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে সাবধান হবেন, হটকারীভাবে কারোর সঙ্গে কোনোভাবে কথা বলবেন না। মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি, শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি, তাই সপ্তমের সঙ্গে নবমের কানেকশন আপনার লাইফ পার্টনারের দ্বারা ভাগ্যোন্নতি। আবার অন্যদিক থেকে আপনার সপ্তমের সঙ্গে যেহেতু চতুর্থের, তাই আপনার লাইফ পার্টনারের দ্বারা পারিবারিক অনেক শান্তি বা পারিবারিক অনেক সমস্যার একটা নির্মূল কিন্তু করে দেবে। অন্যদিক থেকে শনি মঙ্গল যোগ যারা গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কোনো রকম ইমারতি কারবার, বিশেষ করে বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত জিনিসপত্রের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, বা যারা কোনো রকম ইট, বালি, সিমেন্ট, রড বা কনস্ট্রাকশন লাইনে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, রেলে কাজ করছেন, সেলে কাজ করছেন, এই ধরনের গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিন্তু কর্মের সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করবে। কেননা মঙ্গল এবং শনি একসঙ্গে কিন্তু লোহা কারক, জায়গার কারক, লোহা, কয়লা, এই ধরনের বিভিন্ন যে খনিজ পদার্থ যেগুলো থাকে, ঠিক আছে, সেই ধরনের জিনিস, অর্থাৎ যেগুলো মাইন থেকে আসে, এই মাইন সংক্রান্ত ব্যাপারে আপনাদের অনেকটা কিন্তু লাভ দেয়। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু মঙ্গল শনি যোগ অনেকটা এই দিক থেকে হেল্প করবে। গাড়ি ব্যবসার দিক থেকে, লোহা সংক্রান্ত কোনো ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু অত্যন্ত ইরিটেশন, হটকারিতা, চোট আঘাত লেগে যাওয়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা, বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, এবং যে কোনো ধরনের বিতর্ক, যে কোনো রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে যতটা সম্ভব নিজেকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনোভাবে কোনো বিতর্ক করবেন না, কোনোভাবে কোনো মানুষকে দুমদাম আক্রমণ করবেন না, কারণ আপনার সবসময় একটা মেজাজ কিন্তু বিগড়ে যাবে। লগ্নে কেতু রয়েছে এবং সেকেন্ড হাউসে মঙ্গল যেহেতু বক্রী শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত রয়েছে, দুটো দিক থেকে কিন্তু এই সমস্যাটা মিটবে। কারণ মঙ্গল 13ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করলে তবে কিন্তু মঙ্গল শনি যোগটা ভাঙবে। অন্যদিক থেকে শনি বক্রী থাকার জন্য আনস্টেবিলিটি জায়গাটা অত্যন্ত বেড়ে গেছে। এই শনি বক্রী ব্যাপারটা শেষ হবে কিন্তু নভেম্বরের 27 তারিখের পর থেকে, ঠিক আছে। তো তবুও শনি মঙ্গল যোগটা সরে গেলে কিন্তু অনেকটা আনস্টেবিলিটির ব্যাপারটা কিন্তু অনেকটা ঠিক হবে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। অন্যদিক থেকে বৃহস্পতি এবং শুক্র এই যোগটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ যোগ বলা যেতে পারে, কারণ এই যোগটা বৃহস্পতি এবং শুক্র যেহেতু 11th হাউসে রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি এবং শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে 2, 3, 4, 5 দশমপতি, সেক্ষেত্রে কিন্তু দশমের সঙ্গে পঞ্চমের কানেকশন, বুদ্ধি খাটিয়ে কর্মের জায়গায় অনেক উন্নতি, অনেক দিক থেকে মাল্টিপল সোর্স অফ ইনকাম আসতে পারে, জীবনে অর্থের ভাগ্য ভালো হতে পারে, এবং আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগের অনেক সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে, এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে সহযোগিতার দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। এই বৃহস্পতি এবং শুক্র যোগটা কিন্তু লাইফে গাড়ি, বাড়ি, অর্থ, সম্পত্তি, ভোগ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত একটা পজিটিভ জায়গা কিন্তু রোল প্লে করায়। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভভাবে একটা রোল প্লে কিন্তু করছে। যদিও শুক্রদেবকে আপনারা মোটামুটি এখানে 21শে আগস্ট পর্যন্ত পাবেন, তারপর কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাবে। তাই এই সময়টা 21শে আগস্ট পর্যন্ত সময়টাতে আপনারা কর্মের জায়গা যদি কোনো রকম পরিবর্তন করেন এবং কোনো রকম নতুন যদি কোনো কাজ শুরু করেন, অর্থকেন্দ্রিক দিক থেকে যদি কোনো যে আটকে থাকা যে টাকাগুলো ধরুন কোথাও আটকে রয়েছে, বেঁধে রয়েছে, সেই ধরনের টাকাগুলো যদি আদায় করার চেষ্টা করেন, ঠিক আছে, অনেকে যাদের টাকা ঝুলে রয়েছে ব্যবসাতে, সেই টাকাগুলো কিন্তু একটা ফেরত পাওয়ার সম্ভাবনা একটা বাড়িয়ে দেবে, বা অনেক দিক থেকে একটা অর্থ প্রাপ্তির সার্বিক সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। কেননা যেহেতু ওখানে বৃহস্পতি এবং শুক্র দুটো, একজন দেবগুরু একজন দৈত্যগুরু, দুজনে মিলে কিন্তু এখানে
একাদশভাবে অবস্থান করতে। একাদশভাবে এই শুভ গ্রহের অবস্থান অর্থকেন্দ্রিক জীবনে, অর্থকেন্দ্রিক দিক থেকে প্রাপ্তি বা জীবনের সার্বিক প্রাপ্তির দিক থেকে সর্বাত্মক পজিটিভ ফল দেয়। অন্যদিক থেকে বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে বসে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ বেড়ে যাচ্ছে, যদিও বুধ যেহেতু দ্বাদশে রয়েছে একাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে। সূর্যদেব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু শরীর টরীর খারাপ যাওয়া ব্যাপারটা রয়েছে। সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে 17ই আগস্টে রাশি পরিবর্তন করে লগ্নে বা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের শরীর মন মানসিকতার মধ্যে একটা সার্বিক পরিবর্তন আসবে। আপনাদের ক্ষেত্রে কর্মর দিক থেকে, অর্থের দিক থেকে, জীবনে না হওয়া অনেক কাজ আপনার ক্ষেত্রে কিন্তু সফল করবে। কেননা ভাদ্র মাস যখনই ঢুকবে 17ই আগস্ট থেকে কিন্তু সূর্যদেব এই লগ্নে চলে আসবে। লগ্নে আসার পর থেকে কিন্তু আপনার একটা মান সম্মান, অর্থ, জীবনে পাবলিক ডিলিংস এবং আপনার লোকের কাছে অনেকটা সম্মান কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু সূর্যদেব অনেকটা পজিটিভ কিন্তু ফল দেবে। অন্যদিক থেকে মঙ্গলদেব কিন্তু এই মুহূর্তে সেকেন্ড হাউসে যদিও পীড়িত হয়ে রয়েছে, যদিও কিন্তু মঙ্গল কালসর্প যোগটাকে ভেঙে রেখেছে। এবং মঙ্গলের বছর হওয়ার জন্য যেহেতু 2025 মানে 2+0+2+5 মানে আমরা জানি 9 সংখ্যাকে ইন্ডিকেট করে। তো যেহেতু মঙ্গলের বছর, তার মঙ্গলের উপর অনেকটা ডিপেন্ড করে। তো এখানে শনি মঙ্গল যোগ চলার জন্য একটা সবসময় একটা হঠকারিতা, অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। তো মঙ্গলকে কিন্তু এই শনির প্রভাব মুক্ত হতে হবে। তাই মোটামুটিভাবে কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখে মঙ্গল এই প্রভাব মুক্ত হচ্ছে। মোটামুটি অক্টোবরের পর থেকে আপনাদের লগ্ন সপ্তমে যে রাহুকেতুর যে নেগেটিভ প্রভাবটা রয়েছে সেইটার জায়গাটা এবং শনি মঙ্গল যোগের জন্য যে নেগেটিভিটা চলছে সেটা মোটামুটি অক্টোবরের পর থেকে ধীরে ধীরে অনেকটা অবস্থা, নেগেটিভ অবস্থাটা কাটবে। তবে এই যে জায়গার অবস্থানটা এটা 1.5 বছর থাকে। কদিন থাকবে? এটা হচ্ছে আপনার 18ই মে থেকে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু কেতু রাহু এখানে অবস্থান করছে। তার জন্য কিন্তু লো লেভেলের লোকজন, বিশেষ করে অসৎ চরিত্রের পুরুষ মহিলা থেকে সাবধান হতে হবে। অনেক মানুষ আপনাকে হয়তো খুব তোয়াজ করবে, খুবই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ আপনাদের মধ্যে অত্যন্ত ইগো বা মান সম্মান ব্যাপারটা খুব বেশি কাজ করে। আপনার মন থেকে খুব ভালো হন, কিন্তু যখনই আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে আপনি তার প্রতি খুব গুলে যান। তো এই ব্যাপারটা শত্রুরা অনেকটা কাজে লাগাবে। তো যেহেতু এক্ষেত্রে রাহু রয়েছে, তো আপনাকে কিন্তু অনেক লো লেভেলের মানুষ কিন্তু আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, বিনা কারণে আপনার একটা লোকের কাছে ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে। এই ব্যাপারে সাবধান হতে। যারা পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে। তবে শনি মঙ্গল এই যোগটার জন্য যে ব্যাপারটা বললাম, যে খিটখিটে ব্যাপার, অস্থিরতা, ঝামলা, ঝঞ্ঝাট, কন্ট্রাভার্সিয়াল ব্যাপার থেকে আমাদের সাবধান হওয়ার যে কথাটা বললাম, এমনকি সুগার প্রেশারের সমস্যা ছেলেদের ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত যে প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বা রিলেশন সংক্রান্ত ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বনের কথা বললাম। এই জায়গাটা থেকে বাঁচার জন্য আমাদের যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। প্রতি মঙ্গলবার যদি 3 বার করে হনুমান চালিসা পাঠ করেন অনেক সমস্যা থেকে আমরা কাটাতে পারবেন। এমনকি মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন। মঙ্গলের যে মন্ত্রটা ওং ধরণীগর্ভ সম্বোধং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং ললিতাঙ্গরা মাম, এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়ন, ওং হুং শ্রীং মঙ্গলায়ন, ওং হুং শ্রীং মঙ্গলায়ন, এই মন্ত্র পাঠ করতে পারেন। আচ্ছা, অন্যদিক থেকে শনিবারটা অবশ্যই নিরামিষ খাবেন। এবং যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে, তাদের মানসিক চাপ, টেনশন, চিন্তা, অস্থিরতা এবং বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া একটা ব্যাপার থাকবে। তার জন্য একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে। লগ্নের ক্ষেত্রে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, যেহেতু সপ্তম পতি এই মুহূর্তে অষ্টমে গেছে এবং সেই সঙ্গে যেহেতু সপ্তমভাবে রাহু অবস্থান করছে, অসৎ চরিত্রের পুরুষ মহিলার থেকে সাবধান হতে হবে। যারা নেশাগ্রস্ত হয়ে পড়েন, সেক্সুয়াল বিভিন্ন আর্টস যাদের অনেক বেশি রয়েছে, যারা চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেন, একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু অনেক ভুলভাল ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। এবং সেই সঙ্গে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক ভুলভাল ঝামেলার একটা সম্মুখীন হওয়ার ব্যাপার কিন্তু থাকবে। এই সময় জাস্ট ডিফেন্স করুন, এই সময় জাস্ট ধরে থাকুন, কোনো রকম টেনশন করার কিছু নেই। তবে রাহুর মন্ত্র পাঠ করলে যদি আমরা মনে হয় যে বিভিন্ন লো লেভেলের মানুষের দ্বারা আপনার প্রবলেম যাচ্ছে, লোকের কাছে ভাবমূর্তিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, বিনা কারণে আপনার মান সম্মান হানি হচ্ছে, তাহলে ডেফিনেটভাবে রাহুর মন্ত্র পাঠ করুন। আর যদি মনে হয় যে আপনার শরীর খুব খারাপ যাচ্ছে, খুব অস্থিরতা কাজ করছে, তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন। তবে ওভারঅলভাবে অনেক সমস্যা কি বাচ্চাটির সঠিক প্রতিকারের মাধ্যমে, তার কিন্তু প্রতিবেদনের মাধ্যমে কিন্তু অনেক সমস্যা কাটানো যেতে পারে। সেগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজির অবশ্যই গাইডলাইন নেবেন এবং প্রতিদিন সূর্য প্রণাম অবশ্যই করবেন।
এই হলো ওভারঅল ব্যাপার। আমরা এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। দেখুন, আমি ভয় দেখানোর জন্য ভিডিও করি না, আমি সার্বিকভাবে জিনিসটা আপনাদের কাছে জিনিসটা কিন্তু তুলে দিলাম যে কোথায় কি রয়েছে। দেখুন, সপ্তমভাবে আমরা দেখেছি সবথেকে নেগেটিভ হচ্ছে সপ্তমভাবে রাহু থাকার ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ। সপ্তমভাবে রাহু থাকার ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ। লগ্নে কেতু থাকার ব্যাপারটা মানসিক অশান্তির ব্যাপারটার জন্য নেগেটিভ। সপ্তমপতি অষ্টমে, তার জন্য কিন্তু লগ্ন দিক থেকে নেগেটিভ এবং রাশির দিক থেকে সপ্তমপতি অষ্টমের জন্য নেগেটিভ না হলেও তবে সেখানে ঢাইয়ার একটা প্রভাবের জন্য একটা মানসিক চাপ। আর লগ্নের ক্ষেত্রে আপনার সম্পর্ক বা নিজের লাইফ পার্টনারের শরীরের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, ঠিক আছে? তবে মঙ্গল যখন অনেকটা ঠিক হবে, অনেকটা প্রবলেম আপনাদের জীবন থেকে কাটিয়ে দেবে। এই মুহূর্তে মঙ্গল কিন্তু শনির দ্বারা পীড়িত হয়ে রয়েছে, কারণ বক্রী শনি মানে সে অত্যন্ত আনস্টেবল এবং অত্যন্ত স্ট্রং। তাই সেই শনি যখন মঙ্গলকে দেখছে, মঙ্গলকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে রেখেছে। এই জায়গাটা অত্যন্ত ব্যাপারভাবে গুরুত্বপূর্ণ দেখা যাবে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।